আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অতিথিবৃন্দ, এশিয়া ফ্লোরোস এলায়েন্স বাংলাদেশের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন ও শ্রমিকের প্রত্যাশা শীর্ষক জাতীয় সংলাপ 9 জানুয়ারি 2026 এশিয়া ফ্লোরোস এলায়েন্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের পক্ষকালে দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকা শক্তি 12,77,11,895 জন ভোটারের মধ্যে 60% অধিক ভোটার শ্রমজীবী মেহনতি মানুষের, তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করতে এবং তাদের প্রাসঙ্গিকতা তুলে ধরতে আজকের এই আয়োজন। বাংলাদেশে মোট শ্রমজীবী মানুষের সংখ্যা ইতিমধ্যেই 7.5 কোটি ছাড়িয়ে গেছে। প্রতি বছর 20 লাখের মতো মানুষ নতুন করে শ্রমবাজারে সম্পৃক্ত হচ্ছে। মানব শ্রেষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতি এবং অটোমেশনের ফলে রাষ্ট্র ও সমাজের শ্রেণী দ্বন্দ্ব ক্রমাগতভাবেই বৃদ্ধি পাচ্ছে। কেননা বিদ্যমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আর নয়া উদারনৈতিক অর্থনীতির জাতাকলে পিষ্ট হয়ে শ্রমজীবী মানুষের জীবনে নিত্য নতুন সংকট বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন অর্থনীতির প্রধান চালিকা শক্তি শ্রমিকদের অধিকাংশই এখন পর্যন্ত দারিদ্র সীমার নিচে। আপনারা জানেন, বাংলাদেশের জিডিপিতে তৈরি পোশাক শিল্পের অবদান 10.35%, যা মোট রপ্তানি আয়ের 84% আসে এই খাত থেকে। এই শিল্পে কর্মরত রয়েছে 40 লক্ষের অধিক শ্রমিক, যার 53%ই নারী। আসন্ন নির্বাচনের পক্ষকালে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি শ্রমজীবী মানুষের পক্ষ থেকে স্মরণ করিয়ে দিতে চাই যে জনগণের, বিশেষত সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর স্বপ্ন বাস্তবায়ন করা একটি রাজনৈতিক দায়িত্ব। এখন রাজনৈতিক দলগুলোর সামনে সেই সুযোগেও কিছুটা তৈরি হয়েছে। সবার জন্য একটি মর্যাদাপূর্ণ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তুলতে এবং সামাজিক বিচার প্রতিষ্ঠা করতে সর্বাগে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছার মাধ্যমে নানাবিধ বঞ্চনার শিকার শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে সবার জন্য মানবিক জীবনযাপন উপযোগী একটি ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করা এখনই প্রয়োজন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জাতীয় শ্রমিক অধিকার অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে 15 দফা শ্রমিক ইস্তেহার সকল রাজনৈতিক দলের নিকট পেশ করা হয়েছে। শ্রম সংস্কার কমিশনের পক্ষ থেকে 25 দফা সুপারিশ এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফা দাবি সরকারের নিকট পেশ করা হয়েছে। বাংলাদেশের সমাজে বৈষম্যর চিত্র প্রকট। তার একটি বড় ক্ষেত্র হচ্ছে শ্রমক্ষেত্র। 86% শ্রমিকই অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। সিংহভাগ শ্রমিকেরই নেই আইনি স্বীকৃতি, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা। শ্রমিকের সংগঠিত হওয়া ও দর কষাকষির অধিকার না থাকায় বজায় থাকছে না সুষ্ঠু শিল্প সম্পর্ক। ন্যূনতম নাগরিক সেবার ব্যবস্থা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শিল্প অঞ্চল। সরকারের অদূরদর্শিতা, ভ্রান্ত নীতি, পরিকল্পনা এবং অব্যবস্থাপনার কারণেই ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে নির্দিষ্ট কাজে থাকতে পারছে না অসংখ্য শ্রমিক। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় শ্রমিকের প্রাণ যাচ্ছে, অথচ বিচার নেই। এসব অবহেলিতজনিত মৃত্যুতে ক্ষতিপূরণের অধিকাংশ ক্ষেত্রে প্রধানই আইএলও কনভেনশন 121 অনুসরণ করা হচ্ছে না। আন্দোলনের চাপে যতটুকু ক্ষতিপূরণ দেয়া হয় তার পরিমাণ অপতুল্য। অধিকাংশ ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি সহ অন্যান্য আইনানুগ ছুটি প্রদান করা হচ্ছে না। অভিবাসী শ্রমিক, নারী শ্রমিক, আদিবাসী শ্রমিক, প্রতিবন্ধী শ্রমিক বঞ্চিতদের মধ্যেও আরো বেশি বঞ্চিত। আজ জাতীয় পর্যায়ে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়নি। রাষ্ট্র সমাজের শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদা আজ কথার কথা মাত্র। বহির্বিশ্বে বাংলাদেশ পরিচিত পেয়েছে সস্তা শ্রমের দেশ হিসাবে। শ্রম আইন, সংবিধান ও আন্তর্জাতিক শ্রমমান, আইএলও কনভেনশন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ইত্যাদি
শ্রমিকদের অধিকারের স্বীকৃতি দিলেও বাস্তবতা এসব অধিকার এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। অন্যদিকে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। এমত অবস্থায় তৈরি পোশাক শিল্পের টেকসই শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রমিকের অধিকার, কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত এবং বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করে ঝুঁকি বিবেচনায় নিম্নোক্ত বিষয়সমূহ নিশ্চিত করা, যার প্রতিফলন রাজনৈতিক দলসমূহকেই করতে হবে। আমরা আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকার গার্মেন্টস শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের দাবিসমূহ: ১. আইএলও কনভেনশন 87 ও 98 অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন ও দর কষাকষির অধিকার আইনি সুরক্ষা নিশ্চিতকরণ। ক. ইপিজেড এবং এসইজেড সহ সকল গার্মেন্টস শ্রমিকের জন্য একই শ্রম আইনের অধীনে ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ করা। খ. শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী শ্রম আইন, বিধি, নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা। ঘ. ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড এবং যৌথ দর কষাকষির ক্ষেত্রে আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিক ও ট্রেড ইউনিয়ন সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের না করা এবং বিদ্যমান সকল মামলা প্রত্যাহার করা। দাবি ২. প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সকল শ্রমিকের জীবনমান উপযোগী মজুরি নিশ্চিত করা। ক. সার্বজনীন জাতীয় নিম্নতম মজুরি কমিশন গঠন এবং নিম্নতম 30,000 টাকা জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা করা। খ. গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের জন্য জীবনযাপন উপযোগী ন্যায্য মজুরি ও তা বাস্তবায়ন করা। দাবি ৩. গার্মেন্টস শিল্পের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ ও কাজের সুরক্ষা। ক. রপ্তানিমুখী তৈরি পোশাক শ্রমিকদের টেকসই উন্নয়নে পোশাক প্রস্তুতকারক, ব্র্যান্ড বায়ারদের জবাবদিহিতা ও তৈরি পোশাকের ন্যায্য মূল্য নিশ্চিত করা। খ. দেশের রপ্তানি আয়ের মূল ভিত্তি হিসাবে এই শিল্পকে টেকসই করতে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড শিল্প গড়ে তোলা। শিল্পের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এই খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং একই সাথে বিদ্যমান কর্মরত শ্রমিকদের কাজের সুরক্ষা নিশ্চিত করা। দাবি ৪. নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ। নিরাপদ কর্মপরিবেশ সহ কর্মস্থলে স্বাস্থ্য সেবা ও দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, বিশেষ করে বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি ও ইলেকট্রিক্যাল সেফটি স্ট্যান্ডার্ড বাস্তবায়ন নিশ্চিত করা। কারখানা পর্যায়ে সেফটি কমিটি ও সেফটি অফিসারদের কর্মক্ষমতা বাড়াতে আইন সংশোধন, পর্যায়ক্রমে সেফটি কমিটি ও ব্যবস্থাপনা হালনাগাদ করা। দাবি ৫. সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। ক. সামাজিক নিরাপত্তার আওতায় পেনশন, প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা। খ. প্রাতিষ্ঠানিক খাতে প্রতিষ্ঠান ভিত্তিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে অঞ্চল ভিত্তিক কার্ডের মাধ্যমে মাসিক ভিত্তিক রেশন ব্যবস্থা চালু করা, যাতে সকল শ্রমিক কর্মচারী সস্তা আধা দরে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে পারে। আইএলও কনভেনশন 121 ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দুর্ঘটনার ক্ষেত্রে শ্রমিকের জন্য ক্ষতিপূরণ মানদণ্ড নির্ধারণ ও তা বাস্তবায়ন করা। গহা. শ্রমিক ও তার পরিবারের সদস্যদের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে শিল্পাঞ্চলে নির্দিষ্ট হাসপাতাল স্থাপন করা এবং শ্রমিকের প্রয়োজন বিবেচনায় হাসপাতাল সমূহকে বিনামূল্যে সান্ধ্যকালীন সেবা চালু করা। শ্রমিকদের আকস্মিক কর্মহীনতাকালীন সময়ে সুরক্ষার জন্য বেকার ভাতা, বিকল্প কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা। দাবি ৬. আবাসন ও কল্যাণ সুবিধা নিশ্চিতকরণ। ক. সকল শ্রমিকদের জন্য মানসম্মত আবাসন ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। খ. সামাজিক কল্যাণমূলক সহায়তা, সেফটি নেট কার্যক্রম সম্প্রসারণ করা। দাবি ৭.
পরিবার বান্ধব নীতি প্রণয়ন। ক, চাকরি সুরক্ষা সহ পাবলিক সেক্টরের ন্যায় 6 মাসের মাতৃত্বকালীন ছুটি ও পূর্ণ বেতন এবং মাতৃত্বকালীন সময়ে প্রসবকালীন ব্যয় সহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং পিতৃত্বকালীন ছুটি চালু করা। খ, শ্রম কল্যাণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং আধুনিকায়ন করে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সহ সকল শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। গ, শিল্প শ্রমিকদের ক্ষেত্রে প্রতিটি কারখানায় এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য অঞ্চল ভিত্তিক শিশু পালন কেন্দ্র চালু করা। দাবি 8, হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ। কর্মক্ষেত্র সহ সকল ক্ষেত্রে আইএলও কনভেনশন 190 এবং হাইকোর্টের নির্দেশনা 2009 অনুযায়ী সকল প্রকার হয়রানি ও সহিংসতা মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করা। দাবি 9, অসন্তোষ নিরসন ও ন্যায্য বিচার নিশ্চিতকরণ। ক, শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি, ডিজিটালাইজেশন ও শ্রম আদালতের কার্যকর করার ব্যবস্থা গ্রহণ এবং মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস করা, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা। খ, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করা যাতে শিল্প অসন্তোষ কমে এবং দ্রুত ন্যায় বিচার পাওয়া এর মাধ্যমে সমাধান করা যায়। দাবি 10, শ্রম পরিদর্শন, প্রশাসন ব্যবস্থার কার্যকারিতা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা। দেশের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার্থে শ্রম পরিদর্শন ও শ্রম প্রশাসন ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ করা এবং একই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। দাবি 11, অটোমেশন, জলবায়ু পরিবর্তন, জাস্ট ট্রানজিশনের প্রেক্ষিতে কর্মসংস্থান সুরক্ষা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকার বাস্তবায়ন করা। ক,